করোনা টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার আহ্বান প্রধানমন্ত্রীর। মহামারী মোকাবেলায় পারস্পরিক অংশীদারিত্বে গুরুত্ব। 4 দিন পর দৈনিক মৃত্যু নামল 100-র নিচে, সংক্রমণ হার কমে 16.85%। লকডাউনেও রাজধানীতে বেড়েছে যান চলাচল, চেকপোস্টে তল্লাশি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুফা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। কোভিড ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোয়া ফোরাম ফর এশিয়ার উদ্বোধনীতে তিনি কথা বলেন। মহামারী মোকাবেলায় দৃঢ় পারস্পরিক অংশীদারিত্ব প্রয়োজন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যেসব দেশ টিকা তৈরি করে না তাদেরকে সহায়তা দিতে উৎপাদক দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এ পর্যায়ে আরও জানাচ্ছেন আবু হোসেন সুমন। বোয়া ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা GAVI ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সদস্য রাষ্ট্রগুলোর অধিকার, সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। All nations need to work together to make the UN and other international organizations effective so that everyone's requirement of vaccines and medical requirements are met. ভ্যাকসিন ও চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে দৃঢ় পারস্পরিক অংশীদারিত্বের প্রয়োজন বলে উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। We strongly believe that COVID-19 vaccines should be declared as global public goods. Countries producing the vaccines should help others produce the vaccine with a view to attaining universal vaccine coverage. জীবন ও জীবিকার ভারসাম্যপূর্ণ ব্যবস্থার মাধ্যমে মহামারীর বিরূপ প্রভাব কাটাতে সরকারের চ্যালেঞ্জ তুলে ধরেন তিনি। Bangladesh has been trying to mitigate the adverse impacts of the pandemic through balanced measures between life and livelihood. We have so far announced various stimulus packages worth $14.6 billion, around 4.4% of our GDP, for social protection and boosting economy. মহামারীর সংকটেও যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিতে বৈশ্বিক গভর্নেন্সের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The COVID-19 pandemic has brought us at a crossroad of human history, confronting possibly the gravest global challenge of our times. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভ্যাকসিন স্পুটনিক উৎপাদনে বাংলাদেশকে সহ উৎপাদক হওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসুস জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী রাশিয়ার প্রযুক্তিতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন করবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ রাশিয়ার প্রস্তাবে একমত হলেও তা চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে স্বল্প খরচে দেশের মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবে বলে মনে করেন তিনি। সপ্তাহখানেকের পর করোনায় মৃত্যু কমল। 24 ঘন্টায় কোভিড-19 দেশে মৃত্যু হয়েছে 91 জনের। এ নিয়ে মোট মৃত্যু 10,588 জনের। এর আগে 14 এপ্রিল মৃত্যু হয়েছিল 96 জনের। এরপর টানা 4 দিনে সংখ্যা ছিল শতকের ঘরে। দৈনিক সংক্রমণ হার কমে 16.85%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা দেশে। সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 409তম দিনে দেশে একদিনে 91 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন 88 জন। মোট মৃত্যু 10,588। একদিনে শনাক্ত 4,559। শনাক্তের সংখ্যা বেড়ে 7,27,780। নতুন 6,811 জন সহ সুস্থ 6,28,111। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমেছে 16.85%। এ পর্যন্ত শনাক্ত 13.94। সুস্থতার হার 86.31 ও মৃত্যু 1.45%।
সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিতে ষাটোর্ধ্বরা। এ পর্যন্ত মারা গেছেন ৫,৯৭৭। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মৃতের সংখ্যা ২,৫৯৯। পুরুষদের মধ্যে মৃত্যু হার ৭৩.৯২ ও নারী ২৬.০৮%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৫২,২১,২৭৫। ২৪ ঘন্টায় আইসোলেশনে ৭৬৮ ও কোয়ারেন্টাইনে ২,৫৩১ জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে লকডাউনের সপ্তম দিনে রাজধানীর সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, আর কিছুটা কমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। সকালে কাজের জন্য বের হওয়া মানুষ ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। কিছু চেকপোস্টে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। অফিস খোলা, পরিবহন ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। আরও বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংক্রমণের বিস্তার রোধে দ্বিতীয় দফা লকডাউনের সপ্তম দিন। সকাল থেকেই রাজধানীর সড়কে মানুষ ও গাড়ির চাপ। বিভিন্ন স্থানে গাড়ির জটলা, চেকপোস্টে গাড়ির দীর্ঘ সারি। এমন ব্যবস্থার ভালো মন্দ জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা। চেকপোস্টের জন্য একটা রাস্তাটা পুরোটাই বন্ধ করে রেখেছে। এই কারণে যে গাড়িগুলো আসছে সেটা ধাক্কা লেগে এখানে জমাট হচ্ছে এবং সব গাড়িতেই এগুলো পাস। তারপরও যেগুলো মুভমেন্টের পাস না, যেগুলো গভর্নমেন্টের যেটা নিয়ম নীতি দিয়েছে সেটা যদি ভায়োলেট করে সেই অনুপাতে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সর্বাত্মক লকডাউনে পথে অনেক মানুষ। বাইরে আসার যৌক্তিক কারণ যেমন আছে, তেমনি আছে অকারণ অজুহাত। তবে অসুবিধা পোহাতে হচ্ছে প্রায় সকলকেই। এই যে পিজি হাসপাতালে টিকা দিতে যাবো, এটা আমার টিকার কার্ড। কিন্তু রিক্সা যেতে দিচ্ছে না, ঘুরাইতে বলতেছে। এই যাওয়া আসা করি, সিএনজিতে আসি, আবার রিক্সায় আসি। রিক্সা 150 টাকা 200 টাকা নেই, সিএনজি 300 টাকা নেই। আমাদের তো বাধ্যতামূলক জীবন বাঁচানো, তাগিদে অফিসে আসতে হবে। লোকজন রোডে বেশি বেরোয় না, যার কারণে আমাদের ক্ষেপ কম। লকডাউন কার্যক্রম তদারকিতে মাঠে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানত কাজের জন্যই মানুষ বাইরে আসছে বলে মনে করছেন এ কর্মকর্তা। গার্মেন্ট সেক্টরের কার্যক্রম চলবে, ব্যাংক কার্যক্রম চলবে। এখন যেখানে বন্ধের দিনের থেকে খোলার দিনে তো একটু ভেরিয়েশন হবেই, সেইটুকুই হচ্ছে আমার ধারণা আর কি। বাজারে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি, অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধিও উপেক্ষিত। বাজারে ভিড় আছে, এমনি যেরকম ভিড় থাকে তার থেকে কম ভিড়। লকডাউন কার্যক্রম বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। হেফাজতের তাণ্ডবে মামুনুলের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। সহিংসতায় বিএনপি জড়িত বলছে আওয়ামী লীগ। আমরা আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত ৯টার ২১ সংবাদ। হেফাজতের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিভিন্ন স্থানে দায়ের হওয়া নাশকতার ২৩ মামলায় মামুনুল হকের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। এর মধ্যে নারায়ণগঞ্জের মামলায় গ্রেফতার দেখিয়ে তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত ফরেনসিক এবং সাইবার ক্রাইম সেলের মাধ্যমে পরীক্ষা চলছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। নাশকতা শুরু ২৬ মার্চ, চলে টানা ৫ দিন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে নাশকতা চালায় হেফাজত। ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালিয়ে দেওয়া হয় আলাউদ্দিন খাঁ সঙ্গীত নিকেতন, ভূমি অফিস সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। নাশকতা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট সহ নানা অভিযোগে দায়ের হয়েছে একাধিক মামলা। এর মধ্যে ২৩টি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির প্রধান জানিয়েছেন, এসব সহিংসতায় গ্রেফতার হেফাজত নেতা মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আমরা ওনার ইনভলভমেন্ট পেয়েছি, ইতিমধ্যেই পেয়েছি। আমরা অপেক্ষা করছি, এখন একটা কেস রিমান্ডে আছে। এটা শেষ হওয়ার পরপরই আমরা ওনাকে রিমান্ডে আমরা নিয়ে আসবো। আমরা দেখেছি আমাদের এই কেসেও ওনার আমরা ইনভলভমেন্ট পেয়েছি আমরা প্রাথমিকভাবে। মামলা তদন্তের স্বার্থে মামুনুল হককে এসব মামলায় গ্রেফতার দেখানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হবে রিমান্ড। আমরা ৩ ধরনের লোককে পেয়েছি। কারো প্রেজেন্স পেয়েছি,
কারো ইন্ধন পেয়েছি, কারো অ্যাবেটমেন্ট পেয়েছি। নারায়ণগঞ্জের যে নারায়ণগঞ্জের কেসে আমরা প্রাথমিকভাবে আমরা নিয়ে আসবো। বাই দিস টাইম আমাদের আইওরা কাজ করছে, আমাদের একটা টিম কাজ করছে, আমরা প্রতিনিয়ত এটা মনিটর করছি। অন্য মামলাতেও আমরা যদি দেখি যে ওনার অ্যাবেটমেন্ট আছে অথবা ইনসাইটমেন্ট আছে, তাহলে সেই মামলাও আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হবে। গেল 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মামুনুলের পরিচালিত মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবে দায়ের হওয়া একাধিক মামলার আসামিও মামুনুল হক। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে বিএনপি কেবল পৃষ্ঠপোষকই ছিল না, জড়িত ছিল সব সহিংসতায়। এই অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হেফাজতের সঙ্গে বিএনপি জামাত যুক্ত হয়ে মহা অপশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে বলছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সরকারি বাসভবন থেকে সড়ক বিভাগের রাজশাহী জোনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হেফাজত নেতা গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, কোনো দলের বা অন্য কোনো পরিচয় দেখে কাউকে গ্রেফতার করা হয়নি। ভিডিও ফুটেজ দেখে হামলায় যারা সরাসরি জড়িত ছিল তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। এখানে কোনো আলেম ওলামার বিষয় নয়, কোনো বিএনপি নামক কোনো দল নয়, কোনো দল দেখে আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে স্বেচ্ছাসেবক লীগের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হেফাজতের প্রতি কোনো প্রকার দুর্বলতা দেখানোর সুযোগ নেই। তাদের প্রতি দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর তাদেরকে যদি এই অঙ্কুরেই ধ্বংস না করা যায়, ধর্মের নাম ব্যবহার করে ধর্মপ্রিয় বাংলাদেশের মুসলমানদেরকে যারা বিভ্রান্ত করতে চায়, এরা মতলববাদ। তাণ্ডবের ধর্ম নয়, মানুষের প্রতি মমতা ও নিষ্ঠার সাথে ধর্ম পালনের আহ্বান আওয়ামী লীগ নেতাদের। বিএনপি, জামাত আর হেফাজত ইসলাম তারা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট কাল, বাংলাদেশের দল ঘোষণা, নতুন মুখ শরীফুল। আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিপূরণ কখন, কোথায়, কিভাবে পাবে সে বিষয়ে পরিষ্কার করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান। যুক্তরাষ্ট্রে 22 ও 23 এপ্রিল রিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠানের আগে ওয়েবিনারে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আলোচনা সভায় তিনি বলেন, এবারের সামিটে কোনো সিদ্ধান্ত আসবে না, আলোচনা হবে কিভাবে গ্রিনহাউস গ্যাস কমানো যায় এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়নের বিষয়ে। আর অর্থনীতিবিদ আতিউর রহমান এবারের সামিটে প্রকৃতির প্রতি যত্নবান হতে আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক খবর। ভারতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী করোনা আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় কোভিড পজিটিভ হওয়ার কথা নিজেই জানান তিনি। রাহুল গান্ধী আরও বলেন, তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছেন তারা যেন নিয়ম মেনে সুরক্ষিত থাকেন এবং নিরাপদে থাকেন এমনই প্রার্থনা করেন বলে জানান তিনি। পশ্চিমবঙ্গের শেষ 3 দফা নির্বাচনের আগে প্রচারে আসার কথা ছিল রাহুলের। লাগাম ছাড়া করোনা সংক্রমণের কারণে দিন দুয়েক আগে সেই সভা বাতিল করেন তিনি নিজেই। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার শরীফুল ইসলাম।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হলো। শ্রীলঙ্কার বিপক্ষে 15 জনের দল দিয়েছে নির্বাচকরা। মমিনুল হককে অধিনায়ক রেখে দলে রাখা হয়েছে লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরীফুল ইসলামকে। শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনা টিকাকে বর্ষীয় পণ্য ঘোষণার আহ্বান প্রধানমন্ত্রীর। মহামারী মোকাবেলায় পারস্পরিক অংশীদারিত্বে গুরুত্ব। 4 দিন পর দৈনিক মৃত্যু নামল 100-র নিচে, সংক্রমণ হার কমে 16.85%। লকডাউনেও রাজধানীতে বেড়েছে যান চলাচল, চেকপোস্টে তল্লাশি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।